করা ঠিক হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওফাত পর্যন্ত যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, প্রত্যেকটি কথা এবং কাজ ছিল এক একটি মজা। সুবহানাল্লাহ। এর মধ্যে থেকে শ্রেষ্ঠত্ব কয়েকটি শ্রেষ্ঠ মজা আছে, তার মধ্যে একটি হলো মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদম চূড়ান্ত একটি মজা, যেটা অন্য কোনো নবী এবং রাসূল কল্পনা করো পাননি, ছায়াও পাননি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব মনে বড় ব্যথা, কেন আল্লাহ পাক মেরাজে তার কাছে নিলেন, একান্ত কাছে নিয়ে সাক্ষাৎ দিলেন, সরাসরি কথা বললেন। কারণ ছিল প্রেক্ষাপট কি ছিল? কারণ হলো একই বছরে ওনার প্রিয় ব্যক্তি একজন হলেন ওনার চাচা আবু তালিব, যিনি ওনাকে ছায়ার মতো দিয়ে লালন পালন করেছেন। কখনো যদি কোনোদিন থেকে আঘাত আসলেও তিনি কালিমা পড়েন নাই, মুসলমান হন নাই, কিন্তু কোনোদিন থেকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কোনো ধরনের কটূক্তি করত, আবু তালিব লাফ দিয়ে পড়ে বলতেন, আমি জীবিত থাকতে আমার ভাতিজাকে কেউ কোনো ধরনের কটূক্তি করবে, আমি আবু তালিব সহ্য করব না। খুবই ভালো। আমি ওনার জীবনী পড়েছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু তালিব যখন খেতে বসতেন, সব সময় ওনার ছেলের মতো ওনাকে পাশে বসিয়ে খাইতেন, এক জায়গায় বসে খেতেন, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জন্মের পূর্বেই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর 6 বছর বয়সে মা জননী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য চাচা ভাবতেন আমার বাচ্চার জন্য কখনো বাবা মায়ের কষ্টটা না পায়, এই জন্য সব সময় আমার পাশে বসায় খাওয়া দাওয়া করাইতেন। তবে আমি আরেকটি ব্যাখ্যা করেছি, যতদিন পর্যন্ত চাচা আবু তালিবের ঘরে অভাব ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার পাশে বসিয়ে খাওয়ানোর কারণে যতদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে খাওয়া দাওয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওনার সম্পদে বরকত দিয়ে দিয়েছেন। এই চাচা আবু তালিব যিনি ছায়া মতো ওনাকে দেখে রাখলেন, চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওনার মনে খুব কষ্ট। ঠিক একই বছর ওনার প্রিয়তমা স্ত্রী, যাকে সুখে দুঃখে সব সময় পাশে পেতেন, যিনি ছায়ার মতো নবীজিকে আগলে রাখতেন, কোন দিক থেকে কোনো আঘাত আসতে দিতেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সময় ঘর থেকে বের হতেন, ফিরে না আসা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতে থাকতেন। বলেন না করতে খালিদুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। একদিন নবীজি গভীর রাতে বের হয়েছেন। উনি রাতের বেলায় বের হতেন, কারণ দিনের বেলায় বের হওয়ার পরিবেশ ছিল না। দিনের বেলায় ইসলাম প্রচার করতে গেলে আঘাত আসতো, কারণ ইসলাম মুসলমানদের সংখ্যা খুবই কম। রাতের বেলায় কেউ দিনের দাওয়াত দিতেন। যখনই নবীজি ঘর থেকে বের হলেন, খাদিজা সেই থেকে শুরু করে ফিরে না আসা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বড় টেনশন করতেছেন, আমার স্বামী কোথায় গেল? এমনিতে মুসলমানের সংখ্যা কম, না জানি কাফেররা আমার স্বামীর উপরে নির্যাতন করে, অত্যাচার করে, মাঝে মাঝে তিনি ঘর থেকে বের হয়ে যেতেন, নবীজিকে খুঁজতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় এরকম দিনের প্রচার করার পর যখন ঘরে আসতেন, আসার পরে সালাম দিয়ে খাদিজাকে ডাক দিয়ে বলতে গিয়া খাদিজার গোমরা হে খাদিজা, সঙ্গে সঙ্গে ঘর থেকে আওয়াজ আসতো লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি খাদিজা, নবীজি বলতেন, খাদিজা আমি প্রতি রাতে দিনের প্রচার করতে যাই, অনেক রাতে ফিরে আসি, 1টা 2টা 3টার সময় ফিরে আসি, গভীর রাতে ফিরে আসি। আসার পর তোমাকে আমি ডাক দিতে লজ্জা করবো না, তোমার মানে জানি, কিন্তু আমি অবাক হয়ে যাই, আমি একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি জবাব দিয়ে দাও, খাদিজা রে তুমি কি রাতে বেলায় ঘুমাও না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি এই সময় আপনার পথগুলো কণ্টকময়, এই পথ সহজ নয়, মসৃণ নয়, আমি
আমি জানি এই আরবের অনেক মানুষ আপনি যখন ঘর থেকে বের হয়ে যান সে থেকে শুরু করে ফিরে না আসা পর্যন্ত আমি খাদিজার চোখে ঘুম আসে না। আমি সব সময় চিন্তা করি আমার স্বামী যেন নিরাপদে করে ফিরে আসে। আমার বন্ধুগণ, বিবাহ করলেন খাদিজাকে, সম্ভব নয় মানুষ সমালোচনা করেন। খাদিজা এত অর্থ সম্পদের মালিক, এত বিত্তবান, সে সময় কারণে অনেক ধনাঢ্য মহিলা ছিলেন, প্রভাব ছিল ওনার অনেক বেশি। বিবাহ করলেন কাকে? ওনার কাছে ছেলেকে, তিনি ব্যবসা পরিচালনা করতেন। স্বাভাবিকভাবে একজন মহিলা মন্ত্রী তার যদি বাড়ির কাজের ছেলেকে বিবাহ করে সমালোচনা হবে না? ঠিক এরকম একটা সমালোচনা করেন, চতুর্দিক থেকে সমালোচনা। এইবার খাদিজা সকলকে ডাক দিলেন, আপনারা আমার পিছনে বসে সমালোচনা করেন, এই পিছনে বসে সমালোচনার দরকার নাই, সামনে আসে, আমি সমালোচনার জবাব দিতে চাই। সকলে ভাবলেন যে খাদিজা হয়তো বাবু ভুলটা বুঝতে পারছে, আমাদেরকে ডাক দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক করবেন। আমরা খুশি, সবাই হাসি। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সকলকে বলতেছেন, আপনারা সকলে আমার সমালোচনা করেন, আমি এত সম্পদ আমার, আমি কেন একজন কাজের ছেলেকে বিবাহ করলাম? কেন একজন যার কিছুই নাই, কোনো সম্পদ নাই, কেন বিবাহ করলাম? আজকে আপনাদের সাক্ষী রেখে আমি খাদিজা বলতে চাই, আমার যত সম্পদ আছে, যা কিছু আছে, সব কিছু আমার স্বামীকে আমি আজকে থেকে আপনাদের সামনে রেখে দান করে দিলাম। আমি খাদিজার কোনো সম্পদ নাই, আমার স্বামীকে দিলাম, যা খুশি তাই করবেন, আমি খাদিজার কোনোদিন প্রশ্ন করব না। সুবহানাল্লাহ। সকলের সামনে ঘোষণা করলেন যে আমার কোনো সম্পদ নাই। এখন বলেন আমার সম্পদ আছে নাকি আমার স্বামীর সম্পদ বেশি? ধরো তোমার স্বামী, তাহলে আজকে থেকে আর সমালোচনা আপনারা করবেন না, আমার সম্পদ সব আমি দেখি। এমনি খাদিজাতুল কুবরা ওনার আগে দুই বিবাহ ছিল, বয়স বেশি ছিল, 40 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত? 25 বছর। কত ডিফারেন্স! কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খাদিজার কথা বলতেন, কারণ ওনার আচরণ দিয়ে, ওনার ব্যবহার দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মুগ্ধ করেছিলেন। নবীজি খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার মৃত্যুর পর সবসময় তিনি খাদিজার কথা বলতে পারতেন। আমার ভাইরা, এরপরে বললেন, আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই। আপনারা ভাবতেছেন আমি একজন ভালো ছেলেকে বিবাহ করতাম, কিন্তু আমার দৃষ্টিতে আমি চেঞ্জ করে বললাম, এই আরবের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো চেহারার একজন যুবক যদি আমার সামনে দিতে পারেন, আমি খাদিজা আপনারা যা বলেন তাই মেনে নেব। আমার দৃষ্টিতে এই আরবের ভিতরে সবচাইতে সুন্দর চেহারার অধিকারী তিনি হলেন আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চ্যালেঞ্জ করে দিই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল মাধুর্যময়, সুন্দর ছিল। সাহাবাগণ বলেন, অনেক সময় নবীজি এক জায়গায় বসা থাকতেন, হাজার হাজার সাহাবাগণকে নিয়ে। দূর থেকে অপরিচিত কোনো সাহাবী যখন আসতে, নবীজিকে খোঁজাখুঁজি করার প্রয়োজন হতো না। হাজার হাজার সাহাবাগণের মাঝে নবীজি বসে থাকতেন, নবীজির চেহারার দিকে তাকায়া বলতে পারতেন, ইনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেরকম লাবণ্য, সেরকম মাধুর্য ছিল। আল্লাহ আপনাদের সেটা দান করেছে। ওনার চেহারা দেখে বহুত মানুষ, মানে ওনার চেহারা দেখেই মাধুর্য, মানে ওনার চেহারা আকৃষ্ট হয়ে কালিমা মুসলমান হয়েছে। কাবা শরীফের পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কাফেরদের যত বড় বড় লিডার সকলকে বলে বেড়াইতেছে, খবরদার ওখানে তোমরা যায় না। কারণ এই যে লোকটা বলে, যা মুখ দিয়ে বলে সব বানানো, একটা বানানো, সবগুলো বানায় বানায়। তা আমরা এখন কি করবো? বলতেছে ওখানে যাবো না, তোমরা কানে আঙুল দাও, যদি এখন তো যাও তাও করবো। ওই সময় কিন্তু কাছে তাও করবো, তাও কিন্তু মানে কাক থেকে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে তোরা করলো কি, আপনার ওই তাওয়াফ করা,
তাওয়াফ এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের অনেক আগে থেকে কাফেররাও তাওয়াফ। তবে আমাদের তাওয়াফ হলো আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করি, আর কাফেররা করতে হলো আপনার উলঙ্গ অবস্থায়। নাউজুবিল্লাহ। দেখো তাওয়াফ করতেছে, এমন সময় আবু লাহাব বাসাইবা বলল যে তোমরা কানে আঙ্গুল দাও, ওখানে যাও না, ওরা শুনো না। ও যে যা বলতেছে এটা তোমরা শুনবা না। কারণ কি? কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুখের তেলাওয়াত শুনে আবু জেহেল, আবু লাহাব বাসাইবা ওদের মন পর্যন্ত গরম হয়ে যেত। ওরা নিজেরাই ঠিক থাকতে পারতো না। ওরা ভাবতো আমরা লিডার হয়ে আমরা ঠিক থাকতে পারি না, সাধারণ পাবলিক যদি এই তেলাওয়াত শুনে পাগল হয়ে তারা কালিমা পড়ে মুসলমান। এই জন্য কোনো কানে আঙ্গুল দিয়েছে। মানুষের একটা অভ্যাস হলো যেটা নিয়ে আপনি নিষেধ করবেন ওটা নিয়ে মানুষের আগ্রহ বাড়ে না কমে? যদি বলেন যে খবরদার একটা গল্প করে একটু পানি দিয়ে বলবেন যে খবরদার এই পানিতে একটু হাত দিবি না, আপনারা যদি একটু সাইডে যান না গোপন আসে একবার হাত দিয়ে দেখুন কি সমস্যা, দিনে না করবেন। মানে মানুষের অভ্যাস হলো যেটা নিয়ে আপনি না করবেন ওটার প্রতি আপনি বেশি থাকে, এটা না করবেন আপনি না করবেন। বলেন খবরদার ঘরের ভিতরে তাকাবি না, সমস্যা আছে। আপনি যদি একবার বলে থাকেন ও যে কোনো সিদ্ধ দিয়ে ঘরের ভিতরে তাকাবি মানুষের অভ্যাস। বন্ধু খানে আগুন দিয়ে যাইতে সমস্যা কি না করে আমরা যাবো। আমার ভাইরা হাদিস শরীফ আছে, ওরা যখন কাবা শরীফের পাশে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, নবীর চেহারার দিকে যখন তাদের দৃষ্টি পড়ে গেল সঙ্গে সঙ্গে তারা বলল আমরা পাগল দেখেছি, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। আমাদের দৃষ্টিতে মনে হয় যেন আমাদের ভিতরে সবচেয়ে সুন্দর চেহারা মানুষ এটা পাগল হতে পারে না। ওরা কান থেকে আঙ্গুল খুলে ফেলছে, যে চেহারা ঠিক আছে কি বলতেছে ওটা শোনা যাবে। ভাইরা আমার, যার উপর কোরআন তেলাওয়াত হয়েছে তার মুখ থেকে তেলাওয়াত কত মধুর, কত সুন্দর। এই জন্য নবীজি ওনার ধ্যানে মগ্ন হয়ে কোরআন তেলাওয়াত করতেছে। লোকগুলো যারা তাদেরকে নিষেধ করা হয়েছে তারা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিকে নবীজির চেহারার দিকে তাকায়, আর একদিকে ওই তেলাওয়াত করা আওয়াজ তাদের কানের ভিতরে প্রবেশ করা আওয়াজ করে দেয়। নবীজির দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। ওরা বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পেরেছি আপনাকে আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রাসূল। আর দেরি নয়, আর দেরি নয়, আবু জেহেল আমাদেরকে ভুল বুঝিয়েছে। বর্তমান যুগেও কিছু মানুষ আছে যারা আলেম ওলামাদেরকে মানুষদেরকে ভুল বোঝায়, আছে না নাই? ইসলাম থেকে আলেম ওলামাদের থেকে ভুল বোঝায় না? ভাইরা আমার, সঙ্গে সঙ্গে তারা বলল না না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা কাফির লিডার আমাদেরকে ভুল বুঝিয়েছে। আমরা সচক্ষে দেখলাম আপনার সুন্দর চেহারা আর আপনার মুখ থেকে তেলাওয়াত করা কোরআন কারীম এত ভুল লাগলো। আমরা নিঃসন্দেহে ঘোষণা করছি আপনি হলেন আল্লাহর রাসূল। কালিমা পড়ে মুসলমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আপনারা আমার সমালোচনা করেন, বলেন আরবের ভিতরে এত সুন্দর চেহারা যুবক আত্মীয়জন আছে, তখন তারা না বলেছে। আর একটি কথা বলুন, মানুষ সাধারণত কাউকে বিবাহ করার জন্য একটি ছেলের বংশ দেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কুরাইশ বংশের, ওই তৎকালীন সময়ের সবচাইতে বড় বংশ ছিল কুরাইশ বংশ। তিনি বললেন বংশের দিক থেকে আগে কবি নাই, বংশটা অনেক মর্যাদা হবে। আর একটা হলো সাধারণত মানুষ বিবাহের জন্য স্বামীকে এমন দেখে যার আমানত দায়িত্ব ঠিক আছে, যার আচার ব্যবহার ঠিক আছে, যার কথা কাজে মিল আছে, যে ব্যক্তিটা সবচেয়ে ভালো নম্র ভদ্র। আমার দৃষ্টিতে আমার ব্যবসায়িক কাজেও সে নিয়োজিত ছিল। আমার দৃষ্টিতে এত সুন্দর আমানতদার এবং ভালো মানুষ আমি খাদিজার চোখে দ্বিতীয় জন আর চোখে পড়ে নাই। এই জন্য আমি তাকে বিবাহ করেছি। আমি মনে করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সামনে আমি ঘোষণা দিলাম, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে জীবনে ওনার খিদমত করার সুযোগ করে দেন, মৃত্যু পর্যন্ত আমি ওনার কদমে পড়ে থাকবো। সুবহানাল্লাহ। সবার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ছোট হয়ে গেছিল, প্রথমে ভাবছিলেন যে কি বলে আমার অপমান হয় কিনা, কিন্তু খাদিজা এত বড় মর্যাদা দিয়েছেন সকলের সামনে। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গিয়েছিলেন খাদিজার উপরে। এরপর থেকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খাদিজার অনেক সম্পদ সব ইসলামের জন্য ব্যয় করেছেন। কোনদিন খাদিজা প্রশ্ন করেন নাই যে হুজুর আপনি সম্পদ সব ব্যয় করেন, সব শেষ করেছেন, প্রশ্ন করেন নাই। অনেক সময় খাবার কষ্ট করেছেন, প্রশ্ন করেন না। ভাইরা আমার, একেবারে যখন ওনার ওফাত হবে ওই সময় তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আবদার, আমি খাদিজা যতদিন জীবিত ছিলাম আমি আপনাকে কখনো কোনো দিক থেকে আঘাত আসতে দেই নাই। কোনোভাবে কোনো দিক থেকে যদি ঝড় আসতো আমি খাদিজা সর্বপ্রথম সেই ঝড়ের সামনে দাঁড়াতাম। যদি কোনোভাবে আপনি বাহির থেকে আসতেন, গায়ে যদি আমি ঘাম দেখতাম, আমি খাদিজার কষ্ট লাগতো, সঙ্গে সঙ্গে আপনার গায়ে বাতাস দিতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার খিদমতে সুযোগ মনে হয় আমি পাবো না। আপনার কাছে আমার আবদার, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আপনি আমাকে ভুলবেন না, আপনার মাথার পাখিটা দিয়ে আমি খাদিজার কাপড়ের কাপড় বানাই দেবেন। কেন রে খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আপনার মাথার পাগড়ি যদি আমার কাপড়ের কাপড় হয়, আপনার সেই মূল্যবান পোশাক যদি আমার গায়ে থাকে, আমার এই পোশাকের খাতিরে সম্মানে আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন। রাসূলের প্রতি কত ভালোবাসা! অথচ মুসনাদে আহমদের একটা হাদিস আছে, নবীজি বলেন একদিন সাহাবাগণের সামনে মাটিতে এইভাবে চারটা দাগ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু বললেন, সাহাবারা বলো তো এই যে চারটা দাগ দিয়েছে এটা কি? সাহাবাগণ বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সাহাবাগণের একটা আদব ছিল, এই আদবটা আমাদেরও দরকার আছে না নাই? সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো প্রশ্ন করতেন, ওনারা পারুক আর না পারুক জবাব দিতেন না, বলতেন যে আল্লাহ এবং তার রাসূলই ব্যাপারে ভালো জানেন, অর্থাৎ মাতবাড়ি করতে চাইতেন না। কিন্তু বর্তমান যুগে এমন মানুষও আছে বলে যে আলেম ওলামাদের চেয়ে আমরাই বেশি জানি, আছে না নাই? আলেম ওলামাগণ 20 বছর লেখাপড়া করে কোরআন হাদিসের উপরে এত তথ্য আপনাদের সামনে আমি আলোচনা যখন করি, একটি আয়াতের উপরে সেই আয়াতের শাব্দিক অর্থ, তাফসীর দেখি কয়েকটা, এর শায়নজুল দেখি, ব্যাখ্যা বিশ্লেষণ, এর সংশ্লিষ্ট কোথায় কোথায় কত আয়াত আছে, এই সংশ্লিষ্ট হাদিস কোথায় কোথায় আছে, সব কিছু একত্র করে একটা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করি। 20 বছর লেখাপড়া করার পরে সে আলেম আলোচনা করে, আর যদি সাধারণ মানুষ বলে যে আমরা আলেমের চেয়ে আমরাই ভালো জানি, এটা কি আসলে আদব হলো? বর্তমানে বলা হয় না, বলতেছে আমাদের বাপের জানাজা আমরাই পড়াতে পারবো, বলে না এরকম? ভোট করতে পারবেন, সমস্যা কি? আপনার যেখানে দরুদ শরীফ ওখানে করে মাসুরে লাগাই দেবেন, যেখানে আপনার সানা আছে ওই জায়গায় সূরা ফাতিহা লাগাই দেবেন, উল্টা উল্টা করলে তো আপনার বাপের জান্নাত যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে না? আলেম ওলামারা তো যেটা করবে সেটা তো সহজে সোজাভাবেই করবে, যে রাস্তাটা আসলে ভালো। আর আপনি যখন মাতবাড়ি করে করতে যাবেন তখন উল্টা পাল্টা হলে আর ভালো হবে না, আপনার বাপরা একেবারে সোজা এক জায়গায় পাঠিয়ে দেবেন। দোয়া করার জন্য কিন্তু অভ্যাস থাকে, জানতে হয় না? ভাই আমার, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দুইটি কষ্ট, একটি হলো চাচা দুনিয়া থেকে বিদায়, আবার সেই বছরেই স্ত্রীও দুনিয়া থেকে বিদায়। দুইজন মানুষের বিদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে খুবই ব্যথা, খুব কষ্ট ওনার মনে। কারণ একদিকে চাচা ছায়ার মধ্যে থাকতেন, আরেকদিকে স্ত্রী খাদিজাও ছায়ার মধ্যে থাকতেন, দুইজনই বিদায় হয়ে গেছে, মন খুব ব্যথা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আমি বুঝতে পেরেছি আপনার মনে অনেক কষ্ট, কিন্তু আমি আল্লাহ চাই আপনাকে এমন একটা জিনিস লিখে দেব, এমন একটা উপহার আপনাকে দেব, যে ব্যথাটা আপনি পেয়েছেন এর চাইতে অনেক অনেক বেশি করে আপনি খুশি হয়ে যাবেন। যেই জিনিসটা আমি পূর্বের কাউকে দেই নাই। মুসা আলাইহিস সালাম বলছিলেন, না আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক বলেন, লান তারানি, না তুমি দেখতে পারবে না। কেন পারবো না? আল্লাহ পাক বলেছেন, মুসা রে, তোমাদের এই চামড়ার চোখ দ্বারা আমি আল্লাহর নূরের কাদাকে তোমরা দেখতে পারবে না, দেখতে গেলে নূরে ছাই হয়ে যাবে। কারণ নূরের পাওয়ার আছে না? অনেক পাওয়ার, বলছে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম নাফরমানি বলতেছে, না আমি দেখবো। আল্লাহ বলেন, মুসা পারবে না, বলতেছে আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, তোমার এত বায়না, আসো দূর পর্বত দেখো। দূর পাহাড়ে চলে আসলেন। আসার পর আল্লাহ রাব্বুল আলামিন ওনার ৭০,০০০ নূরের পর্দার ভিতর
ঝলক যখন দূর পর্বতের উপরে ফেললেন, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে থাকলেন, আর দূর পর্বতটা পুড়ে ছাই হয়ে গেল। আল্লাহকে দেখা তো দূরের কথা, একটু তাজার নিয়ে তাজার সব শেষ। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, হাবিব আমার, পৃথিবীর কেউ দেখার সুযোগ পায় না, আমার কাছে আসা তো দূরের কথা, দুনিয়ায় বসে দেখার সুযোগ পায় না, চেষ্টা করেছে, কিন্তু আমি আল্লাহ আপনাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। আপনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সুতরাং হাবিব আমার, আপনাকে আমি এমন একটা জিনিস দিতে চাই, যে জিনিসটার কারণে সমস্ত নবী রাসূলদের উপরে আমি আল্লাহ আপনাকে মর্যাদা দিয়ে দেব। এরকম একটা কিছু দিতে চাই, কষ্ট নেবেন না। আমি আপনাকে আমার কাছে আনতে চাই, আমার কাছে আসবেন, আমার সামনে বসবেন, সরাসরি কথা হবে। আর ব্যাপারটা নিয়ে মতবিরোধ আছে, কেউ বলেছেন দেখেছেন আল্লাহকে, কেউ বলেছেন দেখেন নাই, ইখতিলাফের দিকে যাব না। তবে আল্লাহর সামনে যে একেবারে সামনে গিয়ে যে বসে কথা বলেছে, সেই সম্পর্কে কিন্তু আল্লাহ পাক নিজেই বলেছেন, তুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাওসাইনি আও আদনা। আল্লাহ পাক নিজেই বলেছেন, আমার হাবিব আমার একটু কাছাকাছি এসে বসেছে, কথা বলেছে। দুইটি ধরুন, এক জায়গায় করলে যতটুকু ফাঁকা হয়, তার চাইতেও আরো নিকটবর্তী, আও আদনা। প্রথমে বললেন এতটুকু না, না, তার চাইতে আরো নিকটবর্তী। সুবহানাল্লাহ। এখন নিকটে কত নিকটে সেটা কি ব্যাখ্যা পাইছি আমরা? একটা কথা বললাম যে ভাই উনি আমাকে 5,000 টাকা বেশি দিছে, এখন বেশি কত দিছে আমি বলি নাই, এখন সেটা তো 50,000 হতে পারে। যে জিনিসটা সাইলেন্ট রাখা হয়, সবসময় মনে রাখবেন, যে জিনিসটাকে ওপেন করা হয়, আপনার সিক্রেট রাখা হয়, ওই জিনিসটার ব্যাখ্যা আপনি দিতে পারবেন না। ওই ব্যাখ্যাটা শুধু যিনি বলেন উনি জানেন। আল্লাহ পাক বললেন যে 2-3 ধনুকের পরিমাণ ফাঁকা জায়গা, অথবা তার চাইতে আরো কাছাকাছি। কাছাকাছি কোন পর্যন্ত কিভাবে, এই জিনিসটা একেবারে সাইলেন্ট, ওটা আল্লাহই ভালো জানেন, আমরা এই ব্যাখ্যা দিতে যাব। এখানে কেউ বলেছেন আল্লাহকে দেখেছেন, কেউ বলেছেন দেখেন, মতবিরোধে আমি যাব না। তবে আল্লাহর কাছাকাছি গিয়েছেন, এটা স্পষ্ট তো কোরআন আয়াত দ্বারা সাব্যস্ত। ভাইরা আমার, এইবার আসুন ঘটনাটি কোথা থেকে বর্ণিত হলো। সূরা ইসরার প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেছেন, আমরা যখন মহান আল্লাহর কোনো অপার মহিমার কোনো কিছু শুনি, আশ্চর্যজনক কোনো কিছু শুনি, তখন কি বলি? সুবহানাল্লাহ বলি না? যখন আশ্চর্যজনক কোনো কিছু শুনি তখন বলি কি? সুবহানাল্লাহ। যখন শুকরিয়ার কোনো কিছু বিষয় চলে আসে, আল্লাহ পাক আমাকে দান করেছেন, আমি সুস্থ, আমি সিজদা দিয়ে নামাজ পড়তে পারি, আমি রুকু করতে পারি। এই মুহূর্তে অনেক মানুষ আছে যারা মনে চাইলে রুকু করতে পারে না, আছে না? এই মুহূর্তে অনেক মানুষ আছে যে ব্যক্তি অনেক মনে চায় একটু দাঁড়ায় নামাজ পড়তে, কিন্তু তার শারীরিক অবস্থা এমন হয়ে গেছে উনি দাঁড়ায় নামাজ পড়তে পারে না। আল্লাহ আমাকে এত সক্ষমতা দান করেছেন, সুস্থতা দান করেছেন, নিয়ামত দিয়েছেন। যখনই আপনার নিয়ামতের কোনো কথা আসবে তখন আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। যখন আল্লাহ পাকের আশ্চর্যজনক কোনো কথা আসবে তখন কি বলবো? সুবহানাল্লাহ। খারাপ কোনো বিষয় যখন আসে যাবে তখন কি বলবো? নাউযুবিল্লাহ। এটা আমার আল্লাহ পাক নিজেই বলেছেন, আমরা না, আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী। সুবহান, আল্লাহ পাক প্রথমেই বলতেছেন যে মানুষেরা প্রথমেই মাথাটা একটু ঘোরায় নিয়ে চিন্তা করো, এমন একটা ঘটনা তোমাদের সামনে আমি উপস্থাপন করছি যা তোমাদের স্বাভাবিক ব্রেন দ্বারা, মস্তিষ্ক দ্বারা কল্পনা করতে পারবা না। সুতরাং তোমরা ঘটনাটা শোনার পরে কি বলবা? সুবহানাল্লাহ। কি বলবা? এরপর আর ব্যাখ্যা বুঝতে আসবে না, কারণ ইসলামের ব্যাখ্যা অনেকে আবার বিজ্ঞান দিয়ে ইসলামকে বিনানোর চেষ্টা করে, বলতেছে যে মেরাজ যে ঘটেছে ওই সাবজেক্টটা আসবে। এটা আমি প্রথম পর্ব আলোচনা করতেছি, মেরাজে ইনশাআল্লাহ 3টা পর্ব আলোচনা করবো। কয়টা? আমি যে আলোচনা করি আপনারা বুঝতে পারছেন হয়তো, আমি যে বিষয়টা ধরি ধারাবাহিক ওটার কমপ্লিট কিন্তু বলি, যেটাই ধরি, এটা যেহেতু